বাংলাদেশে যদি যার সন্তান থাকে, এক নম্বরে আছে রাশেদ খান, দ্বিতীয় নম্বর আছে বিকাশ নূর। তারা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কি বলে সেটাই শুনুন। বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই প্রতারক ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আমি তাকে চিনি, যে কারণে আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন। পুরাটা শুনে এবার আপনারাই বলেন ভণ্ড প্রতারক কে। সে কিন্তু তারেক রহমানকে ভণ্ড প্রতারক বলেছে, আর এখন তারেক রহমানেরই পা ছাড়তেছে। আর তারেক রহমান এই সমস্ত লোককে কেন দলে ভিড়াইছে আপনারা বলেন তো? এই যে বিকাশ নূর, রাশেদ খান, এদেরকে কেন দলে নিছে? এখন প্রধানমন্ত্রীকে মাননীয় বলতেছে, আর কিছুদিন আগে বলেছিল ভণ্ড প্রতারক। আর গণ অভ্যুত্থানের সময় তারেক রহমান ছিল অনলাইনের ফ্রিল্যান্সার, জাস্ট সে কথা বলছে, সে কোনো ভূমিকাই পালন করতে আমি দেখি নাই। লন্ডন থেকে কিভাবে সে ভূমিকা পালন করবে এটা আমার মাথায় আসে না। হয়তো বা নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছে, কিন্তু বাস্তবে খেলেছে কিন্তু ছাত্ররা।